নমস্কার। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আমরা এটাকে না শোলা কচু বলি। তো লম্বা মতন কচু দেখবেন, ওটার খোসা ছাড়িয়ে আমি সেদ্ধ করে কুকারে বেশ ৫-৬টা নুন দিয়ে সিটি দিয়ে নিয়েছি। দিয়ে ওটাকে সেদ্ধ করে এই যে মেখে রেখেছি। কেমন? কড়াইয়ে দেখুন, কড়াইয়ে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর আমি ফোড়ন দেব কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দেবো। আপনারা যদি ঝাল বেশি খান তো তাহলে ঝালটা বেশি করে দেবেন, লঙ্কাটা বেশি দেবেন। কেমন? আর লবণও আছে। এই কচুটা যে হয়, এই কচুটা আপনারা খেতে পারেন। এটাতে যদি নারকেল দেওয়া যায় না, তাহলে আরও টেস্টি হয়। কিন্তু যেহেতু নারকেলে পটাশিয়াম আছে, আমাদের তো ডায়ালিসিস পেশেন্টের চলবে না, আমি এটাকে প্লেন রান্না করি। ওই জন্য আপনারা করে দেখতে পারেন, খুব ভালো লাগবে দেখবেন। আমি এখন ফোড়ন দিচ্ছি। দেখুন, কড়াইয়ে ফোড়ন দিলাম, লঙ্কা ফোড়ন দিলাম কড়াইয়ে প্রথমে, আর কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে লঙ্কাটা বেশ ফাটিয়ে নেবেন ভালো করে। ফাটিয়ে নেওয়ার পরে এবারে কচুটা কড়াইয়ে দেব। কড়াইয়ের মধ্যে কচুটা দিয়ে ওটাকে হলুদ, লবণ আর অল্প একটু চিনি দেবেন। দিয়ে খুব ভালো করে কষতে থাকবেন। যত কষবেন তত টেস্টি হবে, ও রসটা মরবে। কেমন? রসটা শুকাতে দেবেন ভালো করে। একটু হলুদ দিয়ে দেবেন, একটু লবণ দিয়ে দেবেন, অল্প একটু চিনি দিয়ে দেবেন। আর যদি সুগার থাকে তো চিনি দেবেন না, হলুদ আর লবণ দিয়ে। আর আবার বললাম, যদি ডায়ালিসিস পেশেন্ট হয় নারকেল দেবেন না। আর আপনার যদি কিডনির খারাপ না থাকে, আপনি যদি নর্মাল মানুষ মানে নর্মাল থাকেন, কোনো প্রবলেম নেই, তাহলে আপনি নারকেল কোড়া দেবেন এতে। দেখবেন খুব টেস্টি হবে খেতে। দিয়ে এটাকে খুব করে কষবেন। খুব সুন্দর আইটেম একটা, আপনারা করে খেয়ে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, কারণ আমার কষতে একটু টাইম লাগবে, তাই জন্য আমি এটা এতটাই দেখালাম। ঠিক আছে, নমস্কার। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।